জানি না আজকে ভিডিওর ভয়েস কি করে দেবো। এই কিছুদিন হচ্ছে অর্কর উপর দিয়ে এত বড় বড় বিপদ যাচ্ছে না, কি বলবো। ভিডিও করার মনোভাব তো নেই, আর বলতে পারো মানে ক্ষমতা নেই এই ভিডিওর ভয়েস দেওয়ার। সত্যি কথা বলতে এত পরিমাণের কষ্ট হচ্ছে না, ভিডিওটা যখন দেখছি মনে হচ্ছে ঠিক আছে আর শেয়ার করব না, বাট যেহেতু করেছি। আমি সাধারণত অর্কর কিছু হলে তোমাদের সঙ্গে শেয়ার করি না, সেটা আমার মধ্যেই থাকে। যে খারাপ সময়টা আমি পার করি আমি একাই পার করি। এর আগেও আমাদের অনেক খারাপ সময় গেছে যেগুলো সত্যি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা করিনি। তো ভাবলাম ঠিক আছে এখন যেহেতু সব কিছু শেয়ার করি এটাও করে দিই। তো যাই হোক চলো আজকে ব্লগটা শুরু করি এখান থেকে। সকাল থেকে অর্ক এত পরিমাণে দুষ্টুমি করছিল না, আজকে সকাল থেকে ওকে খুব বকা দিয়েছি। মাঝে মাঝে না একটু বকা না দিলে ও কথা শোনে না। আর যেহেতু আমি একা সব কাজ করি, ও মাঝে মাঝে এমন কোনো কাজ করে যেটা ও নিজের বিপদ নিজেই ডেকে আনে, যার জন্য ওকে না মাঝে মাঝে একটু করে বকা না দিলে ও কিন্তু ভয় খায় না, বা ভয় না করলে কথা শোনে না। তো সকাল থেকে এত পরিমাণে কান্না করেছে, কিছুতেই আর নিজে নিজে খেলবে না। এই যে কোলে চেপে আছে আর নামতে চাইছে না। আর আমার সকালের সব কাজ এখনও বাকি, কোনো কাজই হয়নি। সকালে ওই কোনো রকম ব্রেকফাস্ট করা হয়েছে, অর্কর পাপা ডিউটি চলে গেছে আর অর্ককে খাওয়ানো হয়েছে, ব্যাস। আর কোনো কিচ্ছু কাজ হয়নি। তো ওকে নিয়ে এখন কাজ করছি। আর কি বলতো, ওকে যখন বকি না তারপরে এত কষ্ট হয়, নিজেই কান্না করি যে কেন বকলাম। যতই হোক ও এত ছোট, এই বয়সে ওর না খেলা করার বয়স জানি, বাট আমাদের সত্যি কিছু করার থাকে না। যেহেতু আমি এত কাজ করি তারপরে আমি সত্যি ওর সঙ্গে আর সময় কাটাতে পারি না। যতক্ষণ তোমাদের দাদাভাই ডিউটিতে থাকে আমি যে কি কষ্ট করে ওকে সামলাই কি করে বোঝাবো, হয়তো বলে বোঝালেও তোমরা অতটা বুঝতে পারবে না। তো যাই হোক চলো ওকে নিয়ে এখন কাজগুলো করে নিই। এই যে এখন কোনো রকম কোল থেকে নামিয়েছি, আমি ওকে বলছি তুমি একটু খেলে নাও, আমি কাজগুলো করে নিই, ব্যাস। ও কিছুতেই নামবে না, সেই কান্না করছে। আর সকালে যেহেতু অনেকটা পরিমাণে কান্না করেছে আর ওর কান্না সত্যি শুনতে পাচ্ছি না। তো চলো ওকে নিয়েই এখন কাজগুলো করে নিই। ঘর ঝাড়ু পোছা এই তো এখন করতে লেগেছি। আর রান্না তো বলতে গেলে আজকে সেরকম কিছু রান্না করব না, ওই একটা সবজি আর ভাত করব। মন মেজাজ সত্যিই ভালো নেই, এই কিছুদিন ধরে অর্ক এত পরিমাণে আঘাত পাচ্ছে আর ভালো লাগছে না। এমনকি ওকে নিচে খেলতে নিয়ে যেতেও পারি না গো। এত বড় বড় চোট পেলে যদি কিছু হয়ে যায় তখন সত্যি কথা বলতে সহ্য করতে পারবো না। আর এমনিতেও নিয়ে গেলেও ওকে কোনোদিন একা ছাড়ি না, হয় সঙ্গে তোমাদের দাদাভাই যায়, না না হলে আমি যাই। অনেক সময় কি হয় বলো তো, শরীরটা এত অসুস্থ থাকে আমি সত্যি নিজে যেতে পারি না। কিছুদিন যাবৎ আমি আর নিজে বেরোতেই পারিনি গো। ওই জন্য ওর মানে খেলতে যাওয়ার সময়টা অনেকটা কম হয়ে গেছে। ওই বিকেলে হয়তো 1 ঘন্টা মতো খেলে, তাই ওর না মন মেজাজ একদম ভালো থাকে না। বুঝি, বাট সত্যি কিছু করতে পারি না। তো যাই হোক এইদিকে মানি প্লান্টে জল দিয়ে দিচ্ছি আর ওকে এখন কোলে নিয়ে আছি। ও আজকে কোল থেকে কিছুতেই নামছে না। তো যাই হোক ওদিকে ওকে স্নান করিয়ে দিয়েছি। আর এই যে এখন ওর খিচুড়িটা গরম করব, এখন খাওয়াবো। আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, একটু পরে করব। আর ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে নেব। আর এখানে না অনেক বাচ্চা আছে, নিচেতে প্রচুর বাচ্চা যায় খেলতে। তাদের মধ্যে সব থেকে দুষ্টুমি অর্ক বেশি করে। অন্যদের বাবা মা কিন্তু ছেলেদেরকে নিয়ে যায় ঠিকই, বাট একটা জায়গায় বসে গল্প করে আর ওদিকে ছেলেরা খেলা করে। বাট আমাদের ক্ষেত্রে আলাদা, আমরা দুজন যদি যাই না সঙ্গে, দুজনকে ওর পেছু পেছু ছুটতে হয়। আর আমার যেহেতু শরীরটা এখন অনেক দুর্বল থাকে তাই আমি আর পারি না যেতে। তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ওকে খেলা করিয়ে আনে। এই যে দেখো ওর খিচুড়িটা এখন ম্যাশ করে নিচ্ছি, ওকে একটু এখন ম্যাশ করেই খাওয়াতে হয়। মানে ওর খাবার যেগুলো অন্য খাবার সেগুলো কিন্তু ও ওটাই খেয়ে নিতে পারে, বাট ওর যে খাবার ওকে খাওয়ায় ওটা কিন্তু ওকে ধরে বেঁধে জোর করে খাওয়াতে হয়। একটু এদিক ওদিক হলেই ও কিন্তু আর খাবে না। বাকি যে কোনো খাবার ও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নেয়। ওই যে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসা হয় ওই সব খাবার ও নিজে থেকে খেয়ে নেয়, বাট ওর খাবারটা ওকে এতটা কষ্ট করে খাওয়াতে হয়। ফোন দেখাতে হবে, তারপরে এরকম করে ঢোকায় বাচ্চা ছেলের মতো খাওয়াতে হবে, না হলে কিন্তু ওর খাবার খায় না। অনেকে হয়তো বলবে এই বয়সে এরকম করে খাওয়াতে নেই, বাট আমি নিজেও জানি, কিন্তু কি করব, না খেয়ে থাকার থেকে একটু তো কিছু খাবে, তাই ভেবে ওকে কিন্তু ওইভাবেই খাওয়াতে হয়। এতটা কষ্ট করে ওকে খাওয়াই কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। শুধুমাত্র এই জন্যই শেয়ার করিনি, অনেকে হয়তো বলবে যে 2 বছর বয়সে এরকম করে ছেলেকে মানে কে খাওয়ায়, তার জন্য আর শেয়ার করতে পারিনি। বাট আমি যেহেতু এভাবে খাওয়াই তার জন্য আমার কোনো লজ্জা নেই যে আমি কেন শেয়ার করবো না, যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক ওদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর কি বলতো, ওকে যখন প্রথম খাওয়ানো হয়, ওকে 6 মাস থেকে ওকে সলিড ফুড দিতে শুরু করি, তখন কিন্তু ওকে চামচ করে খাওয়াতাম।
বাট এখন ওকে ছোট ছেলের মতো খাওয়াতে হয়। মানে যখন ওরকম করে খাওয়ানোর কথা তখন কিন্তু ওকে চামচে করে খাওয়াতাম, অনেক সময় হাতে করেও খাওয়াতাম। বাট এখন যত বড় হচ্ছে ও কিন্তু ওর খাবারটা একদম পছন্দ করে না। সত্যি কথা বলতে আমাদের খাবার কিন্তু ভালোভাবে খেয়ে নেয়, বাট ওর খাবারটাও খেতে চায় না। এবার প্রথমেই কিন্তু ওকে ওভাবে খাওয়াই না, আগে ছেড়ে দিই যে আমাদের খাবার কিছু খাবে কি না দেখি, তারপরে ওকে খাওয়াবো। যখন দেখি খাই না তখন কিন্তু এরকম করে জোর করে খাওয়াতে হয়। তো এই যে দেখো খাওয়া দাওয়া করিয়ে এখন ঘুমিয়ে গেছে। এই সময়টা এত খারাপ লাগে যখন ও ঘুমায়, যখন ও শান্ত থাকে তখন ভাবি যে এত মানে শান্ত ছেলেটাকে আমি কেন বকা দিলাম। খুব কষ্ট হয় এই সময়টার কথা ভাবলে, যে এই বয়সে একটু করে তুমি করবেই। আর এমনি তো অতিরিক্ত দুষ্টুমি না করলে আমি না ওকে বকি না সহজে, কারণ আমি জানি যে ও একটু বেশি চঞ্চল সবার থেকে। আর এই যে দেখো আবার আজকে একটা বিপদ ঘটিয়েছে। আমরা দুজন ওর সামনেই বসেছিলাম, ও টেবিলের মধ্যে ফোন দেখছিল। ফোন দেখতে পানি এদিক ওদিক করতে গিয়ে পড়ে গেছে, আর ওর নিজের দাঁত দুটো পুরো ঠোঁটের মধ্যে ঢুকে পেছন দিকে বেরিয়ে গেছে, মানে এফোর ওফোর হয়ে গেছে। এত পরিমাণে রক্ত বেরোচ্ছিল কি বলবো। মানে প্রত্যেক দিন ওর কিছু না কিছু হয়েই থাকে, আর সেটা কিন্তু অল্পের মধ্যে দিয়ে না, এত পরিমাণের মানে বড় আঘাত পাই কি বলবো। আর ভালো লাগে না। কিছুদিন আগে তো মানে কানটা পুরো ফেটে গেছিলো পেছন দিকটাতে, টেবিলে লেগে। ওকে ওই জন্য টেবিলে সহজে বসাতে চায় না, আর ও ওখানেই বসবে। তো যাই হোক, ওকে তো ওষুধ তো ঠোঁটে কিছু লাগাতে পারবো না, একটা মুখের ওষুধ ডাক্তারে দিয়েছিল, বাট ওটাও ভয়ে লাগাতে পারছি না, যেহেতু যদি মুখের মধ্যে চলে যায়। মাঝে মাঝে সত্যি আর ভালো লাগে না যে আমি মা হয়ে সত্যি ওর এত কষ্ট দেখতে পারি না। মনে হয় যে আমি যদি চলে যাই তাহলে তো আর এত কষ্ট দেখতে হবে না। সত্যি মাঝে মাঝে মনে হয় যে এত কষ্ট করে আর বেঁচে থাকতে পারছি না। অনেকের ছেলে যখন দেখি খুব শান্ত, তখন মনে হয় যে আমার ছেলেটাও যদি এরকম শান্ত হতো খুব ভালো হতো। অনেকে বলে যে বড় হলে শান্ত হয়ে যাবে, বাট এই সময়টাই তো পার করতে পারছি না। এত কষ্ট করে আমাদের দিন যায় কি বলবো। যতক্ষণ আমি একা অর্ককে নিয়ে থাকি ততক্ষণ পুরো যুদ্ধ করে আমাকে থাকতে হয়, যে সারাটা দিন মনে হচ্ছে আমি যুদ্ধের মধ্যে ছিলাম। যখন তোমাদের দাদাভাই বাড়ি আসে তখন একটু শান্তি পাই, একটু রেস্ট করার টাইম পাই। আর এমনিতে ডাক্তারে আমাকেও রেস্ট নিতে বলেছে, আমার শরীরটাও খুব একটা ভালো নেই। সব মিলিয়ে মিশিয়ে এত মানে প্রবলেমের মধ্যে আছি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো আমি রান্নাঘরে এসে রান্না কিন্তু শুরু করে দিয়েছি। মাছের ঝোল করবো আর ভাত করব। দিনে তো পনির করেছিলাম, মটর পনির আর ভাত, আর আজকে এই যে রাত্রে মাছের ঝোল আর ভাত করব। সেরকম রান্না করার মনোভাব সত্যি আর নেই। আজকে তো অর্ককে আর নিচে নিয়ে যায়নি, ঘরের মধ্যে এত বড় একটা বিপদ ঘটেছে, তারপর নিচে নিয়ে গেলে আর কি না হতে পারে। ওদিকে ওর পাপা ওকে দেখছে, আর এদিকে আমি রান্না করছি। কিছুক্ষণ আগে আমার কাছেই ছিল। আসলে যখন ওর পাপা থাকে না, বা অনেক সময় থাকলেও ও আমার কাছে রান্না করলে না, ও এসে আমার কোলের মধ্যেই থাকে, ও দেখবে। দিনের বেলায় পুরো কাজটা তো ওকে নিয়েই করেছি, ওকে কোলে চাপিয়েই সব কিছু করতে হয়েছে। এমনকি যখন খেতে বসেছি তখনও কোল থেকে নামিনি, সেটুকু আর শেয়ার করতে পারিনি। কোনো রকম খেয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা আর বড় করব না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থেকো, ভালোবাসা দিও। তো যাই হোক, আজকের মতো এখানেই, সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।